এই পাকিস্তান যত দিন যাচ্ছে আর আমি যত দেখছি তত আমার এই দেশের প্রতি একটা প্রেম জাগছে, একটা মহব্বত এবং আন্তরিকতা জন্ম নিছে। আর অপরদিকে যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, তার প্রতি একটা বিদ্বেষ যতদিন যাচ্ছে বাড়ছে। অবশ্যই ভারতের প্রতি বিদ্বেষ হলেও ভারতের মুসলমান এবং নিরীহ জনগণের প্রতি আমার অবশ্যই সমর্থন এবং ভালোবাসা আছে। শুধুমাত্র ভারতের যে শাসক গোষ্ঠী আছে এদের প্রতি আমার ঘৃণা জীবনভর থাকবে। আর এর কারণ হচ্ছে ভারত আমাদের ক্ষতি শুরু থেকে কিন্তু করেই যাচ্ছে, করেই গেছে, এখনো করতেছে এবং ভবিষ্যতে ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি আপনি দেখেন পাকিস্তান অদ্ভুত একটা দেশ আর অদ্ভুত একটা তাদের রাষ্ট্র এবং পররাষ্ট্রনীতি। এই পাকিস্তানকে কিন্তু আমরা হারিয়েছি 1971 সালে। ওরা একসময় কিন্তু আমাদের সাথে দুর্ব্যবহার করছিল এবং বৈষম্যমূলক আচরণ করছিল ঠিক, কিন্তু ওদের সাথে সর্বশেষ আমরা যুদ্ধও করেছি এবং ওদের পরাজিত করে যেভাবে হোক ওদের আমরা পরাজিত করেছি। কিন্তু পরাজিত করার পর ওরা চলে গেছে আমাদের অঞ্চল ছেড়ে। তারপরেও আমাদের সাথে ছায়ার মতো তারা আমাদেরকে সাথে লেগে আছে, অর্থাৎ দৃষ্টি রেখেছে। এই ভারত আমাদের এই রাষ্ট্রকে পাকিস্তান থেকে স্বাধীন করার নাম করে আমাদের এই অঞ্চলকে তারা দখল করে নিতে চেয়েছিল। কিন্তু শুধু পাকিস্তানের যে একটা হুঙ্কার এবং পাকিস্তানের একটা নীতি, যে দূর থেকে তারাই কিন্তু এই ভারতকে একটা হুঙ্কার দিছে এবং আন্তর্জাতিকভাবে তারা ভারতের বিরুদ্ধে মামলা করছে এবং হুমকি অলরেডি দিচ্ছে, যদি ভারতীয় সেনাবাহিনী বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে সরিয়ে না নেওয়া হয় তাহলে আমরা দরকার হলে মুক্তিবাহিনীকে বুঝিয়ে হলে আমাদের অংশ করে সাথে নিয়ে এই ভারতীয় বাহিনী এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। অলরেডি ভারত ভয় পেয়ে গেছে। আর অলরেডি যখন পাকিস্তান থেকে বাংলাদেশ নামের রাষ্ট্র জন্ম নিছে, আমাদের মুক্তিবাহিনীরও কিন্তু কিছু ক্ষেত্রে বুঝে নিছে যে ভারতের একটা ষড়যন্ত্র, আর পাকিস্তান থেকে আলাদা করে ভারত আমাদের দেশটা দখল করার চেষ্টা করছে। তাই আমাদের মুক্তিবাহিনী কিন্তু সতর্ক অবস্থানে নিয়েছে। আর এই ত্রিমুখী একটা অবস্থানের মুখে কিন্তু ভারত টিকতে পারেনি, যার ফলে দেশ ছেড়ে পালিয়েছে। এমনকি যখন 1975 সালে এর আগে মুজিবের দ্বারা ষড়যন্ত্র করেছিল, তখনও কিন্তু ভারত বাংলাদেশে আক্রমণ করার সাহস করেনি।